বিবাহিত নারী তার নিজের স্বামী সন্তান সংসারের কথা চিন্তা না করে তার মা ভাইয়ের সংসারের কথা চিন্তা করে, নিজের স্বামীর সংসারে থেকে তার মা ভাই বোনের সংসারটা উঠিয়ে দেওয়ার চিন্তা করে, পরিকল্পনা করে, সেই নারী একসময় তার নিজের সাজানো গোছানো সংসারটাই নষ্ট করে ফেলে। এমন ধরনের স্ত্রী যে পুরুষের ভাগ্যে জুটেছে সেই পুরুষের ডিভোর্স নিশ্চিত। কারণ এই ধরনের নারীরা জীবনে কোনো দিন সমস্ত পৃথিবীর সব কিছু পাইলেও স্বামীর কাছ থেকে সে কোনো দিন নিজের শুকরিয়া আদায় করবে না। কারণ তার নিজের সংসারের পাশাপাশি তার মা ভাইয়ের সংসারটা চালানোর চেষ্টা চালিয়ে যাবে নিজের সংসার থেকেই। তাহলে সেই নারী জীবনে কিভাবে তার স্বামীর সংসারে থেকে উন্নতি করবে? একবার বলুন তো, একবার ভাবুন তো। এমন ধরনের নারী যদি আপনার জীবনে জুটে যায় তাহলে কিন্তু আপনার সংসারটা আজ হোক বা কাল হোক অবশ্যই বিচ্ছেদের দিকে অগ্রসর হবে, এটা কিন্তু নিশ্চিত। তবে এমন ধরনের নারী পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন সেই নারী জীবনে কোনো দিন সুখী হতে পারবে না। কারণ তার নিজের সংসারের থেকে, নিজের স্বামীর থেকে তার চিন্তা তার মা বাপ ভাই বোন রে সে কীভাবে ভালো রাখবে, নিজের সংসারের টাকা নিজের স্বামীর টাকা সে কিভাবে তার মা বাপ ভাই বোনদের পেছনে খরচ করবে, এই নারী সেই চিন্তাটাই করবে। আর এই চিন্তা করার কারণেই তার সংসারটা একদিন ধ্বংস হয়ে যাবে। সেই নারী তখন বুঝতে পারবে যখন তার মা বাপ ভাই বোনের পরামর্শে নিজের স্বামীকে ত্যাগ করে তার মায়ের বাড়িতে যেয়ে থাকা শুরু করবে। তখন সেই মেয়েটা বুঝতে পারবে স্বামীর কদর। কারণ সব বাবা মা একরকম নয়। তবে কিছু কিছু বাবা মারা রয়েছে যে তারা বিয়ের পরে, মেয়েদের বিয়ে দেওয়ার পরে মেয়ের স্বামীর কাছ থেকে সংসার চালানোর খরচটা উঠাইতে চায়। আর এভাবে কিন্তু মেয়েকে পরামর্শ দেয়। কিন্তু সেই স্বামীটা যখন দিতে চায় না তখন ওই মেয়েটা তার স্বামীর সংসারে অশান্তি বাঁধিয়ে দেয়। কিন্তু কিছু কিছু মেয়েরা রয়েছে যে তার স্বামী যদি তার শ্বশুর শাশুড়ির দিকে যদি নজর দেয়, মানে ছেলে যদি তার মা বাবাকে কিছু একটা দেয় তাহলে সেই মেয়েটা সহ্য করতে পারে না। কিন্তু ওই স্বামী যদি তার বাবা মার হাজার হাজার টাকা পয়সা তার শ্বশুর শাশুড়িকে যদি দেয় তাহলে সেই মেয়েটা খুব সহজেই মেনে নিতে পারে। এই জন্যই তো বলে যে এক গাছের ছাল এক গাছে কখনো লাগে না।